ভাই, দেশের ভাই বোন একটু সতর্ক হন না, একটু সতর্ক কেন হচ্ছেন না? আপনারা বাবা মায়ের তো এটা বোঝা উচিত ছিল। এই যে ঠাকুরগাঁওয়ের একটা মেয়ে নিজের বান্ধবীর বার্থডে পার্টিতে গিয়ে অর্ধরাত্রি হয়ে গেছে, আর 3টা ছেলে ওকে মিলে দর্শন করেছে। আপনারা বাবা মায়ের উচিত ছিল ওকে না যেতে দেওয়া। কেন যেতে দিলেন আপনারা বাবা মা? আপনারা বাবা মায়ের অনেক দোষ হয়ে গেছে, আপনারা এইরকম কেন যেতে দিলেন? যে জায়গায় 18 মাসের একটা শিশুকে শ্বাস দেওয়া হচ্ছে না, সে জায়গায় কেন আপনারা আপনাদের মেয়েদের এইভাবে চলাফেরা করতে দেন? চাই পর্দা হোক, পর্দা দিয়েও একটা মেয়ের রাত্রিবেলা যেখানে সেখানে হোক এবং দিনের বেলা নির্জন যেখানে সেখানে জায়গায় হোক যেতে দেওয়া একদম নিষেধ। তবে কেন আপনারা বুঝছেন না? আপনারা মা বাবা একটু সতর্ক হন। যাচ্ছে তো আপনাদের মেয়ে, অন্য কারোর তো মেয়ে যাচ্ছে না, তাহলে কেন সতর্ক হচ্ছেন না? আমি একটা ভিডিও আপনাদের সামনে আনছি, আপনারা এই ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি যেটা বলছি সেটা সত্যি কি না আপনারা আমাকে কমেন্টে জানাবেন। দয়া করে এইসব থেকে আপনারা সতর্ক হয়ে যান। একটা মেয়ে 5 বছরের, 3 বছরের, 4 বছরের, 10 বছরের, এমনকি অ্যাডাল্টও, এমনকি নাবালিকাকেও দর্শন করা হচ্ছে। সেই জায়গায় আপনারা কেন আপনাদের মেয়েদের এইরকম বের হতে দিচ্ছেন? এই যুগে আপন ভাইয়ের সঙ্গে, আপন বাবার সঙ্গে নির্জন জায়গায় একটি মেয়ের বেরোনি নিষেধ। সেই জায়গায় আপনারা আপনাদের মেয়েদের বান্ধবীর বার্থডে পার্টি দিয়েছেন এবং বাজারে বাজারে ঘোরার পারমিশন দিয়েছেন। কেন দিয়েছেন? আপনারা বাবা মা একটু সতর্ক হন। আপনাদের কি সতর্কতা বোধ কিছুই নেই? আপনাদের কি মানুষত্ব বোধ নেই? একটি মাই বুঝেন আপনি আপনার মেয়ের এইসব কারণগুলো, আর একজন বাবাও সতর্ক হওয়া উচিত এইসব কারণ থেকে। তো ভিডিওটা আমি সামনে আনছি, আপনারা দেখুন এবং ভালো মন্দ আমাকে জানান। যত বলি দর্শন কেন কমে না, তত যেন আমাদের দেশে দর্শন বেড়েই যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের এক মেয়ে বান্ধবীর বার্থডে পালন করার কথা বলে ছেলে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বের হয়। রাত গভীর হয়ে যায়। অন্যদিকে বাবা চিন্তিত। মেয়ে ফোন দিয়া বলে বান্ধবীর বার্থডে পালন করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই রাতে বান্ধবীর বাসায় থেকে যাব। অন্যদিকে মেয়েটা ছেলে ফ্রেন্ডের সঙ্গে বাজার হাটে ঘুরতে থাকে। একটা পর্যায়ে ওই ছেলেটা মেয়েটাকে একটা অন্ধকার গুডাউনে নিয়ে যায়। ওই গুডাউনের ভিতরে ছিল আরো 2টা ছেলে। ওই 2টা ছেলেও ছিল মেয়েটার ফ্রেন্ড। মোট 3টা ছেলে ছিল। কিছু বুঝে ওঠার আগেই ওই 3টা ছেলে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে টানা 3 ঘন্টা মেয়েটাকে গণধর্ষণ করে। একটা পর্যায়ে মেয়েটা ছাড়ার জন্য জোরাজুরি করতে থাকে। তখন মেয়েটাকে গোসল করিয়ে আবার মেয়েটাকে নির্যাতন করা হয়। মেয়েটাকে তারা কোনোভাবেই ছাড়তেছিল না। এক পর্যায়ে ওই গোডাউনের সামনে দিয়ে পুলিশ যাচ্ছিল। হঠাৎ করেই অন্ধকার গোডাউনের সামনে একটি বাইক থেকে তারা সন্দেহজনক ওই গোডাউনের ভিতরে প্রবেশ করা মাত্রই তারা এই দৃশ্য দেখে। সঙ্গে সঙ্গে ওই 3টা ছেলেকে পুলিশ গ্রেফতার করে এবং সাথে সাথেই ওই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। আসলে এই মেয়েটার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ যদি তখন ওই টাইমে পুলিশ ওইখানে না পৌঁছাইতো তাহলে হয়তোবা অন্য ঘটনার মতো এই মেয়েটাকেও দর্শনের পর হত্যা করা হইতো। আসলে আমাদের বাংলাদেশে এসব কি হচ্ছে ভাই, আমি বুঝলাম না। ওই ছেলেগুলোর সাথে মাত্র মেয়েটা 7 দিনের পরিচয় ছিল, আর এতে করে বিশ্বাস করে মেয়েটা তাদের সঙ্গে ঘুরতে বের হয়ে যায়, তাও আবার গভীর রাতে। আর মা বাবাও কেমন, যখন তখন মেয়েকে যে কোনো জায়গায় ঘুরতে পাঠিয়ে দেয়। কিরে চাচা, আপনার মেয়ের জন্য না পর্দা করা ফরজ? তার প্রতি খেয়াল রাখবে না? তাকে পর্দায় রাখা আপনার উচিত ছিল না? এই জন্য আমার বোনদেরকে বলতে চাই, একটু সাবধান। এই বন্ধু নামক ছেলের ফ্রেন্ডদের দিকে দূরে থাকেন। একটা সময় দেখবেন ওই ছেলের ফ্রেন্ডরাই চাহিদা মেটানোর জন্য আপনার কাছে চাইবে। যখন আপনি দিবেন না, তখন আপনিও এরকম দর্শনের শিকার হতে পারেন। অতএব সাবধান। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আপনারা মায়েরা একটু সতর্ক হন, আপনাদের মেয়েদের এইরকম যেতে দিবেন না। চাহে আপন মামা হোক, আপন ভাই হোক, আপন বাবা হোক, আপন দাদা হোক, আপন কাহারও সাথে চলে যেতে দেবেন না। এবং মেয়েদেরকে একটু সতর্ক করুন। বন্ধু নামের এই কলঙ্কটা তাহারা কেন বেছে নেয় এবং বন্ধুকে ঘরের মানুষ থেকে কেন বেশি বিশ্বাস করে, আপনারা এটা থেকে সতর্ক রাখুন এবং আপনারা মায়েরাও পর্দা করুন আর আপনাদের মেয়েদের পর্দা